10 জন বাংলাদেশি ও 5 জন দালালকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশ জেলার হাঁসখালী এবং ধানতলা থানার পুলিশ। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার ধানতলা এবং হাঁসখালী থানার যৌথ অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশ করায় 10 জন বাংলাদেশি নাগরিক এবং 5 জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের 4টি মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং ভারতীয় দালালদের আরও তদন্তের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, HPR নিউজ। আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে, যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউসকে হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিটিতে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি, বিভিন্ন ইনফরমেশন করে। গতকাল হাঁসখালী এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, দিন ধরেই চলে, দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউস যারা তাদের হেল্প করেছে। এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউস অ্যারেস্ট হয়েছে হাঁসখালীতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল তারা হয়েছে। এদেরকে পিসিতে নেওয়া হবে, পিসিতে যারা রয়েছেন টাউস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্তফুলিয়া জিপি এবং জগুলি জিপি বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি, এবং তাতে মোটামুটি যেমন আমরা বরংবেরিয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউস আছে, এবং 4 জন বাংলাদেশির মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছে। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। তো এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউসদের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের ধরেছে। ঠিক একই রকমভাবে কানিবামনিতেও ঠিক তাই, এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এবং তাদের সাথে যে টাউস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন কিছু, তাকেও আমাদের এই কর্নার অ্যাক্ট দিয়েছেন, এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকেও ইন্টেন্সিফাইড করা হচ্ছে। তার সকলে কি বাংলাদেশি? হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছে ইন্ডিয়ান টাউন। এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে, এখনো চলছে আমাদের তদন্ত। সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানাবো। ঠিক আছে।